এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্যামবাজারের ছবি। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। চিকিৎসক ধর্ষণ খুনের 1 মাস পার হলো আজ। আজই সুপ্রিম কোর্টে দ্বিতীয় শুনানি রয়েছে এবং তার আগের রাত জাগলো গোটা রাজ্যের মানুষ। দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে, ওরে দে খুলে দে, পাল তুলে দে, বলে আশা করি, ওরে জয় মা বলে। এত মানুষ নেমেছেন রাস্তায় যে যতদিন না আমরা সদুত্তর পাচ্ছি, যেগুলো লুকোনোর চেষ্টা হচ্ছে, সেই সত্যগুলো যেন আমরা জানতে পারি। এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চাই। জুনিয়র ডাক্তাররা যে প্রশ্নগুলো তুলেছেন এর উত্তর কিন্তু আমাদের চাই। অনেক দিন পর মনে হচ্ছে কলকাতা আছে কলকাতাতে। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। এই আন্দোলনটা আমরা দেখেছি যে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তার কারণটা হচ্ছে যে এরম একটা ঘটনার যে যতটা গুরুত্ব এবং যতটা স্পর্শকাতরতার সঙ্গে হ্যান্ডেলড হওয়া দরকার ছিল তার একেবারেই সেটা হয়নি। সেই কারণেই মানুষের রাগটা জন্মেছে, বেড়েছে, প্রত্যেক দিন বাড়তে থেকেছে এই ক্ষোভটা, এই রাগটা। এবং আমি তো স্যালুট জানাবো কলকাতাবাসীকে যে তারা কিন্তু তাদের এই মুভমেন্ট, সিভিল সোসাইটি মুভমেন্ট এবং ডাক্তারদের মুভমেন্ট এখনো অবধি রাজনৈতিকভাবে হাইজ্যাক্ট হতে দেননি। প্রথম 4 দিনে যা ভূমিকা রাজ্য সরকারের ছিল তা নক্কারজনক বললেও কম বলা হয়। চাদর বদল, একটা ক্রাইম সিনকে বাজার বানিয়ে দেওয়া, বাথরুম ভাঙা, যে একটার পর একটা রাজ্য সরকার যদি এরকম কভার আপের বিজনেসটা না করতো না, আজকে কিন্তু লোকে এতটা রেগে থাকতো না। এই বাংলার ছবি স্বাধীনতা আন্দোলনের সময়ও এই রকম সর্বব্যাপক ছিল না। এখন এই আন্দোলনের স্বর কতটা পৌঁছচ্ছে জানি না, পৌঁছবার কথা। যদি না পৌঁছয়, একদিন সমস্ত প্রশাসন কর্তৃত্বকে এর মাসুল দিতে হবে। বাংলা কোনোদিনও দেখেনি, ভারতবর্ষ কোনোদিনও দেখেনি একটা রাজ্যে স্বাধীনতা দিবস ছাড়া এত জাতীয় পতাকা উঠতে পারে। আমরা আমাদের প্রাথমিক পরিচয়ে এসে দাঁড়িয়েছি যে আমরা ভারতবাসী, আমাদের প্রাথমিক পরিচয়। তারপর কে কোন দলে ভোট দেয়, কে কোন দলে পার্টি করে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত। আজকে আমাদের যখন শিরায় টান পড়েছে, যখন মেরুদণ্ডে লাথি লেগেছে, আমরা উঠে দাঁড়িয়েছি ভারতবাসী হিসেবে। এবং আমার গর্ব হয় আমি এই এমন একটা শহরে থাকি যেখানে আমরা বুক চিতিয়ে বলতে পারি যে আমরা কি চাই, কি পছন্দ করি না। আমরা ভয় পাই না মধ্যরাত্রে দাঁড়িয়ে বলতে পারি যে আমাদের এটা প্রয়োজন এবং আমাদের সেটা চাই। এবং সেটা আমরা এত জোরে বলবো, সেই শব্দ পৌঁছবে সেই সমস্ত কানে যারা শুনলে পরে তাদের ভালো, আমাদের নয়। কারণ যতদিন না তা কান পর্যন্ত পৌঁছচ্ছে, আমাদের কিন্তু কণ্ঠ থামবে না। প্রত্যেকটা প্রান্তরে একটা আলোচনা চলছিল যে শুধুমাত্র শহরে উদ্বেলিত হয়ে আছে, একদম নয়। নর্থ বেঙ্গল থেকে ক্যানিং পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মানুষ হাতে মশাল নিয়ে, লাইট নিয়ে বেরিয়ে পড়েছে তাদের কথা বলতে। কোনোরকম ভাবে যেন হতোদ্যম হয়ে গিয়ে আমরা ভেঙে না পড়ি এবং আস্থা না হারাই আইনের ওপরে। যতক্ষণ না বিচার আসছে, যতক্ষণ না সঠিক বিচার আসছে, ততক্ষণ এই বিরাট কোরাস সারা বাংলা জুড়ে যেন বলতে পারে, উই ওয়ান্ট